পারমাণবিক ইস্যু ও বন্দর অবরোধের জেরে যুক্তরাষ্ট্র ইরানের সমঝোতা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইরান মুখোমুখি আলোচনায় বসতে রাজি না হওয়ায় শনিবার মার্কিন প্রতিনিধিদের ইসলামাবাদ সফর বাতিল করেন ট্রাম্প। সেনাপ্রধান আসিম মুনির ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে বৈঠক করে তেহরান ফিরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করতে কূটনৈতিক তৎপরতা এরই মধ্যে কয়েকগুণ বাড়িয়েছে ইরান। এরই অংশ হিসেবে এক দেশ থেকে আরেক দেশ চষে বেড়াচ্ছেন আব্বাস আরাগচি। রোববার ওমান সফরে হরমুজ প্রণালীর নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এরপর ফের সংক্ষিপ্ত সফরে পাকিস্তান গেছেন আব্বাস আরাগচি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার জন্য ইসলামাবাদের কাছে ফের কিছু প্রস্তাব বা দাবি তুলে ধরেছেন ইরানের এই কূটনীতিক। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালীতে ইরানের নতুন আইনি ব্যবস্থা প্রতিষ্ঠা, যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়, ভবিষ্যতে আর কখনো আগ্রাসন চালাবে না তার গ্যারান্টি এবং অবরোধ তুলে নেয়া। তবে এই সফরে পারমাণবিক বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ক্লান্তিহীন প্রচেষ্টার জন্য পাকিস্তান সরকার ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছে ইরান। এবার কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদারের অংশ হিসেবে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করতে সেন্ট পিটার্সবার্গে গেছেন আব্বাস আরাগচি। জাতীয় স্বার্থে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফরকে কূটনৈতিক জিহাদ হিসেবে বর্ণনা করেছেন রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি। এদিকে যুদ্ধবিরতি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে মার্কিন মিত্র কাতার ও সৌদি আরবের সঙ্গে রোববার ফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া যুদ্ধ শেষ করতে ইউরোপের গঠনমূলক ভূমিকার জন্য আহ্বানও জানান তিনি। এ অবস্থায় ইরান আলোচনা চাইলে যুক্তরাষ্ট্রে যেতে পারে অথবা তাদের কাছে ফোন করতে পারে বলে বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, আলোচনা প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের নিউক্লিয়ার ডাস্ট তুলে নেবে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এছাড়া নিষেধাজ্ঞা, জ্বালানি এবং বৃহত্তর ভূরাজনৈতিক চাপসহ বিভিন্ন ক্ষেত্রে ইরানের উপর প্রভাবশালী নিয়ন্ত্রণ সহ সব তাস যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ইরানের প্রধান আলোচক ও স্পিকার বাঘের গালিবাফ। তিনি জানান, শুধু যুক্তরাষ্ট্রেরই নয়, ইরানেরও প্রভাব খাটানোর অনেক পথ রয়েছে। ইতোমধ্যে মার্কিন অবরোধ ও ইরানের হরমুজ প্রণালী বন্ধের জেরে ধুঁকছে বিশ্বের জ্বালানি তেলের বাজার। ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছাড়িয়েছে $107। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।